আমার নাম মোহাম্মদ শান্তা। আমি চাপা মোহাম্মদের ডাক্তার মাদ্রাসা 10ম শ্রেণীতে পড়ি। কালকে আমাদের রেজাল্ট দেওয়ার সময় ভিতরে আমাদের মারছে, হাতে অনেক আঘাত করেছে। 3টা ব্যাট ভেঙে ফেলছে আমার হাতে, আমাদের ছাত্র সবাই। পরীক্ষার রেজাল্ট ভুল হয়েছে লেখার বাড়িতে, তার জন্য শুধু কি হাতেই পিটিয়েছে না শরীরে কোথাও? শরীরে পিটিয়ে চাইছে কিন্তু মারা হয়েছে, হাতেই মারছে। আচ্ছা, কতজনকে মারছে? 9 জন। মারছে কোন হুজুরে? কোন সাবজেক্টে খারাপ করছো? সে রেজাল্ট খারাপ করার জন্যই কি মারছে না অন্য কোনো কারণ আছে? না, রেজাল্ট খারাপের জন্য। আমার নাম মোহাম্মদ তাজমুল হাসান, চবরা মাদ্রাসা 10ম শ্রেণীতে পড়ি। আমাদের সুবর একটি মোতালিব মিয়া, সে আমাদের কালকে 1টার দিকে আরবি দ্বিতীয় পেপার দিয়া ক্লাসে, তারপর আমাদেরকে মারছে অত্যাধিক পরিমাণে। মারার কারণে আমার এই হাতে একটা আঙ্গুল ভাঙে গেছে, আর একটা অনেক ব্যথা পাইছি। এই 2টা আঙ্গুল সমস্যা হয়েছে। আমি বরগুনা দিয়া এক্সরে করিয়া তারপরে আমি বেঞ্চিস করছি। তারপরে ভুল হয়েছে, সীমিত ভুলের কারণে হুজুরে আমাদেরকে অত্যাধিক পরিমাণ মারছে। আর হুজুরে সাক্ষাৎকার দিয়েছে নাকি আমরা মাদ্রাসায় পরকীয়া করছি বা অন্য কোনো খারাপ কাজ করছি, হেয়া ধরা পড়ছে, হেয়া নিয়ে হুজুরে সাক্ষাৎকার দিয়েছে, এগুলো আমরা করছি। আরো অনেক ছাত্র আছে, তাদের সাক্ষাৎকার নিয়ে আপনারা দেখতে পারেন যে কি সমস্যা। মারার মূল কারণটা কি কারণে মারার মূল কারণ হয়েছে সে পেপার দিয়েছে, পেপারে সীমিত ভুল হয়েছে, যে 1 নং প্রশ্ন উত্তর 2 নং প্রশ্ন উত্তরে একটু ভুল পাইছে, সেই জন্য অত্যাধিক পরিমাণ মারছে। আমরা বুঝিনি যে অত পরিমাণ মারবে। কি দিয়ে মারছে? সে 4বার লাঠি আনা হয়েছে। একটা প্রথমে শুকনো টুনির লাঠি আনছে বড়, সেইটা ভাঙছে। তারপরে আরেকটা খাজুর ডগা আছে শুকনো, সেটাও ভাঙছে। আমার এই 2টা লাঠি ভাঙা হয়েছে, আরো 4বার লাঠি আনা হয়েছে। লাঠি আনছে কে? লাঠি আনছে আমাদের দত্তরি মাসুমিল্লাহ। বাড়ি চরপাড়া। আমি আমার কালকের আড়াইটার দিকে আমার বাতিজা আমাকে ফোন দিছে যে আমার লঙ্গি কিনতে পারি না, আমার লঙ্গি কিনতে গেলে আরেকজন আর আমি ভাত খাট পারি না। ওই কি হয়েছে? কইছে যে আপনার আমারই অনেক পিটাইছে। আমি যাওয়ার পর দেখি সে ডাক্তারখানা গেছে আপাতত ট্রিটমেন্টের জন্য। যাওয়ার পর আমার আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি তারপর গুরুদের 5টার সময় আইসে আমার কোনো ভাই আমি আর আমার ভাই রাতারাতি গেছে হিন্দু। আমি দুপুরে ভাত খাইয়া 4টার দিক দিয়া আমি সদরে যাই, কোলার দিকে গরু দেখতে। হ্যাঁ, এদিক দিয়ে এখন কোন লোকজন নাই, খালি ময়দান। আমি একা গেছি। ওইখানে ওই কিছু দূরে সামনে দেয় 5-7টা লোক আমার এলাকায়, আমার বাইয়েছেরই সাইকেল এই সমালোচনা যে আমার নাতি মারছে, অমুকের মেয়ে মারছে, আমার পোলা মারছে। আমাকে আমার পোলার বাতি খাইতে না, বিছানা অসুস্থ, কাপড়টা পেদাই দিতে লাগে এবং জামাটা খুললে দিতে লাগে। এখন অসুস্থ, এই যে গর্জনে পাঠাইছি ওষুধ আনতে, হ্যাঁ আমি যাতে। এবার আমি এই এনের যে সভাপতি আমার হুবত বাজার মিজানুর রহমান, ওই যে ভাই আমি কিন্তু এই আর ফজলুল ভাই, এই 2জন মিলিয়ে আমরা কিন্তু জানাতে যাচ্ছিলাম যে ওর কেমন প্রস্তাব। এই 17 বছর 18 বছর আমরা তো পড়ে গেছি, আমার পোলা পড়ে গেছে, তাহলে এরকম তো আচরণ হয়নি। তাহলে ওর উপরে মানুষ, এই এলাকার মানুষ অখুশি কেন? হ্যাঁ, তাহলে আমি কিন্তু টিয়ানা যাচ্ছিলাম, ফজলুল ভাই ফিরেছি, আমি টিয়ানা যাই না। আমি বিষয়টা দেখতাম ভালো যে হ্যাঁ কয়েছে ভাই এরা আমি দেখবো না, তোমার যদি পোলা হইতে আর এইভাবে মারতে তুমি সহ্য করতে পারতো না।